গণপূর্ত অধিদপ্তর হইল শুধু চুরি না, পুকুর চুরি না, সমুদ্র চুরির একটা প্রতিষ্ঠান। এটা কোনো পরিত্যক্ত ভবন নয়, এটা একটা সরকারি কোয়ার্টার, যার দায়িত্ব সম্পদ রক্ষা করা। তিনিই খুলে নিয়েছেন দরজা, জানালা, এমনকি আসবাবপত্র, যেন পৈতৃক সম্পত্তি। এই ঘটনায় প্রশ্ন এসেছে, সরকারি সম্পদ মানেই কি নিজের করে নেয়া? পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তার এমন কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে। বদলির পর পাবনা গণপূর্ত অধিদপ্তরের একটি সরকারি কোয়ার্টারের দরজা, জানালা ও আসবাবপত্র খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই দপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে। ভবনটির দরজা, জানালা এবং আসবাবপত্রবিহীন অবস্থা দেখে মনে হচ্ছে যেন এক ভুতুড়ে পরিবেশ। এই সরকারি বাসাতেই উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বসবাস করতেন। প্রায় 6 মাস আগে তাকে পাবনা থেকে রাঙামাটিতে বদলি করা হয়। রাঙামাটিতে বদলি হওয়ার পরও সরকারি নিয়ম অমান্য করে তিনি কোয়ার্টারের এসব সামগ্রী সরিয়ে নেন। পাবনা শহরের সরকারি গণপূর্ত কোয়ার্টার এলাকায় অবস্থিত ভবনটিতে এখন আর কিছুই অবশিষ্ট নেই, এমনকি দরজা, জানালার চৌকাঠ পর্যন্ত নেই। ধারণা করা হচ্ছে বদলির আগে ইব্রাহিম বিশ্বাস নিজেই এসব সামগ্রী সরিয়ে নিয়ে গেছেন। দরজা, জানালা খুলে নেয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বলেন, এগুলো সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল, খুব দ্রুত সময়ের মধ্যে পুনরায় স্থাপন করা হবে। ওটা খোলা হয়তো, ওটা একটা পরিত্যক্ত বাসা ছিল, ঠিক আছে? আমি থাকতাম পরে ওটা আবার স্টক স্যারে বললাম, স্যার এটা পরিত্যক্ত বাসা, স্টক স্যার দেখানো উদ্দেশ্য না। স্থানীয়রা বলছেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। একজন প্রকৌশলী যদি নিজেই এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। কেউ বলছেন, এটা স্পষ্টভাবে দায়িত্বের অপব্যবহার। শুধু দরজা, জানালা নয়, এর পেছনে আরো অনিয়ম থাকতে পারে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। পোস্টিং হয়ে আসে, এগুলো নিজের অর্থায়ন, নিজের কাছে টাকা দিয়ে এগুলো করে নিয়ে উনি ছিল। এখন ওনার পোস্টিং হওয়ার কারণে হয়তো অফিসে কোনো কিছু বলছে কিনা জানি না, উনি ভেজা আসুন ভেঙে নিয়ে চলে গেছে। আমার জানা মতে সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীতে কাজ। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তার স্যানিটারি হোক, ইলেকট্রিসিটি হোক, যে কোনো মেশিনারিজ হোক, সেটা সে খুলে নিয়ে যেতে পারে না। গণপূর্ত অধিদপ্তর হইল শুধু চুরি না, পুকুর চুরি না, সমুদ্র চুরির একটা প্রতিষ্ঠান। এর শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তি করবে কে? সংশ্লিষ্টরা বলছেন, দরজা, জানালাগুলো তার নিজের হলেও খুলে নেওয়া ঠিক হয়নি। তবে ব্যাপক সমালোচনার মুখে ইতোমধ্যে এগুলো প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন তিনি। মাসুদ হাসান, বাংলা টিভি।